বর্ধমানের এই সরমলা মন্দির, তার যে সিংহদ্বার একদম ভেঙে পড়েছিল, তার সংস্কার করা হচ্ছে। কি বলবো? আহ, এটা দীর্ঘদিন ধরেই আমি এই পাড়ারই ছেলে। দীর্ঘদিন ধরে আমি দেখতাম যে এটা সম্পূর্ণভাবে রেস্টোরেশনটা হয়নি, অসমাপ্তভাবে রয়ে গেছিল। তো এই এবারে এটাকে উদ্যোগ নিয়েছে সরলা মন্দির ট্রাস্ট কমিটি। উদ্যোগ নিয়ে আমাকেই দায়িত্বটা দিয়েছে, এই জন্য আমি খুবই গর্বিত, কারণ আমার এই পাড়ার ছেলে হিসেবে। এবং সরলা মন্দিরের বর্তমান যে ধরনের চিন্তাভাবনা রয়েছে, যেটাকে এই পাশে সিংহ আছে, ওদিকেও আর একটা সিংহ হবে, তারপর সামনে দুটো গণেশ আছে, ওপরের তেও কিছু অংশ কাজ আছে। হ্যাঁ, ওখানেও একজন আহ, দুটো সিংহ উপরে, মাথার উপরে ছিল, বর্ধমান মহারাজার সিম্বল ছিল। আরও একজন উপরে একদম শঙ্করাচার্যের মূর্তি ছিল। এগুলো সবই তৈরি হয়। তো এগুলো আবার নতুন করে আবার ওই পুরোনো ফটোগ্রাফ দেখে আমি যতটা পারছি চেষ্টা করছি সেটাকে একই রকম ভাবে করার। এবং আমার মূল সহযোগী অরূপ কর যে কাজটা আমার সাথে সাথে করছি। এবং মূলত আমাদের এই দুজনের প্রচেষ্টা এই কাজটা আমরা করছি। এবং পূর্বে সরলা মন্দিরের দুটো টেরাকোটা মন্দির আমি অলরেডি সংরক্ষণের কাজটা করেছি। কিছুটা কাজ, কিছু কিছু বেশ কিছু টেরাকোটার মূর্তি আমরা রিপ্লেস করেছি। তো এই যে প্রচেষ্টা সরলা মন্দির ট্রাস্ট কমিটি নিয়েছে, এটাকে আমি বলবো যে এটা খুব ভালো উদ্যোগ। এবং তারা আগামী দিনেও এটাকে আরো সুন্দরভাবে নতুন করে করতে চাইছে, যেটা আমাদের খুব প্রয়োজন। একটা বর্ধমান শহরের সবচেয়ে মানে বিখ্যাত মন্দির, যেটা শহরে আসলে সবাই আসে, সেইখানটা একটা সুন্দর করে যদি করা যায়, সেটা হলে আমাদের বর্ধমানবাসীর কাছে খুবই ভালো লাগবে এবং গর্বের বিষয়। কি দিয়ে সংস্কার? অ্যাকচুয়ালি এটা আমার যে অবস্থায় ছিল সেই পদ্ধতিতে করার মতো জ্ঞান আমার নেই। এবং এরা পূর্বের যা রেস্টোরেশন হয়েছে, তারা কিন্তু এই লোক পায়নি। হ্যাঁ, আমি পূর্বের যে হয়েছিল সেই সময় আমার বাবা হরিহরতে, উনি ট্রাস্টির মেম্বার ছিলেন। তো সেই সময় খোঁজা হয়েছিল যে এই ধরনের কাজ, যেটা হচ্ছে চুল সুরকির ওপরে পঙ্কের কাজ, এই কাজ করার লোক, অন্তত ডিজাইন করার লোক আছে, কিন্তু মূর্তি করার লোকের অভাব। এবং রাজস্থান থেকে করার চেষ্টা করেছে অনেকবার, পাইনি। সেই অবস্থায় হঠাৎ ওটাকে কাজটা বন্ধ হয়ে যায়, ফান্ডিং এর বা অন্য কারো অনেক কিছু ব্যাপার নিয়ে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে শুরু হয়েছে। এবং পার্টলি পেছন দিকটা দেখা যাচ্ছে সিমেন্ট দিয়ে ওরা করছে, কারণ ওই প্রযুক্তি করার যেহেতু লোকের অভাব, সে কারণে বাধ্য হয়ে আমরা এটাকে সিমেন্টের ঢালাই মাধ্যমে, এবং তার মধ্যে আগে ছিল লোহার বিভিন্ন স্ক্রু অ্যাঙ্গেল ছিল বা না, তার বদলে আমি স্টেনলেস স্টিল ইউজ করেছি, যাতে মরচে পড়ে নষ্ট না হয়। এবং কংক্রিটের মধ্যে করে তারপরে লেয়ার দিয়ে কাজটা করছি, যাতে অন্তত আরো 100-150 বছর ওর লংজিভিটিটা বাড়ে। এইভাবেই আমি কাজটা শুরু করেছি। আপনার নাম? আমি পূর্ণেন্দু দেব বলছি। ধন্যবাদ।